মুহাম্মদী। কয়টি বিষয় বললাম? 3টি বিষয় মনে রাখবেন। একটি হলো খিলকতে মুহাম্মদী, আরেকটি হলো বেয়াসতে মুহাম্মদী, আরেকটি হলো বেসালে মুহাম্মদী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলকতে মুহাম্মদী সম্পর্কে বলতে গেলে সব উদ্দেশ্য কি? এই তিনটার উদ্দেশ্য হলো, মেইন উদ্দেশ্য হলো বেয়াসতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি সামান্য একটি বলবো। খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন জাহিদ নিজেকে প্রকাশ করতে চাইলেন, তিনি কাদের মুতলক, তার অধিকার আছে, তার ক্ষমতা আছে, তিনি নিজে নিজেই ব্যক্ত হতে পারতেন, কিন্তু তিনি ডাইরেক্ট কোনো কাজ করেন না। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন উসিলা নিয়ে কাজ করি। তিনি নিজে নিজে প্রকাশ হতে পারতেন। নবীর মুহতাজ আল্লাহ কখনো নবীর মুহতাজ না। আমরা সুন্নিরা বলি না যে নবী আল্লাহ কোনো কিছুর মুহতাজ। আমরা কোনো সুন্নি আলেম, কোনো সুন্নি জনসাধারণ এই কথা মনে করেন না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত কাজ করেছেন প্রত্যেক কিছু উসিলা দিয়ে করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরাও উসিলা তালাশ করি, উসিলা মানি। আর যারা বাতিলপন্থী তারা ডাইরেক্ট মানে, আমরা ডাইরেক্ট মানি না, ডাইরেক্ট অস্বীকার করি না, কিন্তু ডাইরেক্ট মানি না, আমরা উসিলা নিয়ে মানি। কেন উসিলা নিয়ে মানি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাহান সৃষ্টি করার পূর্বে এই কথাটি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমি ওসিলার মাধ্যমে আমার বন্দার কাছে আমি সরাসরি পৌঁছা আমার পক্ষে সম্ভব, কিন্তু আমার বন্দার ওই ক্ষমতা নাই যে আমার জালালিয়ত, আমার তাজাল্লিয়াত, আমার বন্দা সরাসরি আমার সহ্য করবে, সেরকম ক্ষমতা আমার বন্দার কাছে নাই। সুতরাং আমিও একটি আমার যে জালালিয়তের যেই পাওয়ার, সেই পাওয়ার মুহাম্মদী নূরে মুহাম্মদী ধারের মাধ্যমে আমি বান্দা পর্যন্ত পৌঁছে দিয়েছি। সবাই বলো সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমি জাহির করতে ইচ্ছা করলাম তখন আমি কাবাস্তু কাবদাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে এক মুষ্টি কুদরতি নূর নিলাম। এটি জাতি নূর, সিফাতি নূর নিয়ে অনেক মশলা আছে, অনেক ধরনের বিতণ্ডা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি হাদিসে পাকে সরাসরি তরজমা করছি। সেটি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম তখন তিনি বলছেন কাবাস্তু কাবদাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে, কুদরতি নূর থেকে কুদরতি এক মুষ্টি, এটা আমার মুষ্টির মতো না, কুদরতি মুষ্টি। আল্লাহর যত আল্লাহর হাত বললে বলতে হবে কুদরতি হাত। আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত আমার হাতের মতো না, পৃথিবীর কোন হাতের মতো না। আল্লাহর হাত কার মতো? আল্লাহর হাতের মতো। আল্লাহর হাত কার মতো? আল্লাহর হাতের মতো। এই জন্য কোরআন শরীফে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত নাই বললেও আপনি কোরআন শরীফের তরজমা কি করবেন? আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহর হাত আমার মতো, আপনার মতো না। আল্লাহর হাত পৃথিবীর কার মতো না। এই জন্য বলতে হবে আল্লাহর কুদরতি হাত। আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন যে যার হাতে মুহাম্মদের প্রাণ, যার হাতে মুহাম্মদের প্রাণ মানে কি? আল্লাহর কুদরতি হাতে। কুদরতি হাত মানে আল্লাহর হাত আল্লাহর মতো। কার মতো? এটা দুনিয়াতে বেসাল নাই। সেজন্য আল্লাহ পাক বলছেন, আমি যখন প্রকাশ হতে চাইলাম আমি বললাম যে আমি আমার কুদরতি নূর থেকে এক মুষ্টি নূর নিলাম। তারপর কি করলাম? তারপর বললাম ফাকুনি মুহাম্মাদা। সবাই বলে সুবহানাল্লাহ। কে বললাম যে হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। সবাই বলে সুবহানাল্লাহ। নূরকে বলে দিল যে তুমি মুহাম্মদ হয়ে যাও। এটা আরো এক লম্বা কথা, এদিকে গেলে আমি আবার কথা হারিয়ে ফেলবো। মুহাম্মদ নূরকে অন্য কিছু বলতে পারতো, কিন্তু নূরকে সৃষ্টি করার সাথে সাথে বলছে যে হে নূর তুমি কি হয়ে যাও? মুহাম্মদ হয়ে যাও। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। কেউ আল্লাহ রাসূলকে কাফিররা গালি দিত, নাউযুবিল্লাহ। কাফিররা গালি দেয়া সত্ত্বেও কাফিরদের গালিও আল্লাহ রাসূলের শানের সারাত হয়ে যেত, কারণ তারা বলতো মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। মুহাম্মদ শব্দ মানেই প্রশংসিত। সুতরাং আল্লাহ যিনি যাকে সৃষ্টি করার প্রারম্ভে সৃষ্টি করেছেন তিনি বলেছেন হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। আল্লাহকে আমরা, আল্লাহ রসুলকে আমরা কোন সুন্নি মুসলমান আল্লাহ বলে না, আবার আল্লাহ রসুলকে আমরা আল্লাহ থেকে জুদাও বলি না। সবাই বলে সুবহানাল্লাহ। যেখানে আমরা আল্লাহ রসুলকে কখনো আল্লাহ বলি না, আবার আল্লাহ থেকে জুদাও বলি না।
হযরত আল্লামা বুসিরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দামাদাতুন নাসারা ফি নবিয়িহিম, তোমরা রাসূলের ওয়াহাবিরা, জামাতিরা, লামাযহাবিরা, কাদিয়ানীরা, শিয়ারা, যত বাতিল ফিরকা ইসলামের নামে আছে সবাই বলে যে সুন্নিরা নবীর তারিফ করতে করতে এত তারিফ করে নবীকে আল্লাহর উপরে তুলে ফেলে। সবাই বলুন নাউযুবিল্লাহ। কারণ আমরা নবীর কখনো তারিফ করি সত্য, কিন্তু আল্লাহর উপরে নিচে ভাগ করি না। কোন সুন্নি মুসলমান, কোন সুন্নি আলেম, কোন সুন্নি পীর মাশায়েখ আল্লাহর উপর নিচ মানে না। আল্লাহর জন্য উপর নিচ নাই। উপর নিচ, আল্লাহর উপর নিচ মানলেন মানে কি? আল্লাহকে আপনি সসীম করে ফেললেন। আল্লাহ অসীম, আল্লাহ নিরাকার, আল্লাহর একটা আকার ধারণ করে ফেললেন। আল্লাহ বলছে নবীর এত তারিফ করতে করতে আল্লাহর উপরে তুলে ফেলে সুন্নিরা। তাহলে শিরক কে করলো? আমরা করলাম না ওয়াহাবিরা করলো? ওয়াহাবিরা করলো, লামাযহাবিরা করলো, জামাতিরা করলো, বেদিনরা করলো। যারা লামাযহাবি, যাদের কোনো মাযহাব নাই, যাদের কোনো দিন নাই, যাদের কোনো নবীর অন্তরে মহব্বত নাই, তারা আল্লাহর সাথে শরীক করলো। কোন সুন্নিরা শরীক করে না। আল্লামা বুসিরী রাহমাতুল্লাহ আলাইহি সকল সুন্নিদের পক্ষ থেকে বলছেন, দামাদাতুন নাসারা ফি নবিয়িহিম ওয়াহকুম বিমা শিতা ফিহি ওয়াহতাকিমি। বলে যে হে মুসলমানরা, নবীর তারিফ করতে 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 যত পারো তত করো, যত কিসিমের তোমার দ্বারা সম্ভব, যত প্রকারে তোমার দ্বারা সম্ভব সব প্রকারে নবীর তারিফ করো। কিন্তু ঈসা আলাইহিস সালামকে এবং মরিয়মকে যেভাবে খ্রিস্টানরা বলেছিল, সেই কথা ছেড়ে দিয়ে আর সব তারিফ নবীর জন্য করে দাও। সবাই বলো সুবহানাল্লাহ। তারা কি তারিফ করেছিল? তারা বলে আল্লাহর ছেলে। ওই কথাটা বলিও না। আল্লাহর হাবিব বলো, আল্লাহর খলিল বলো, আল্লাহর দোস্ত বলো, আল্লাহর মানে যত প্রকার আছে আল্লাহর সাথে নিসবত নবীর তারিফ করো। কিন্তু যেভাবে নাসারারা বলেছেন সেভাবে বলিও না। কারণ আল্লাহ যতই আপনি তারিফ করেন, যেখানে আপনার খুদা, যেখানে সকল বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি আল্লাহ রাসূলের তারিফ করতেছেন, সেখানে আমার আপনার তারিফ কি? যেখানে খুদ আপনার খুদা, আপনার সৃষ্টিকর্তা যার তারিফে রত, তার কোনো কাজ নাই। আমরা সকলেই বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ কি? তিনি একলা করতে পারতেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন একলা ছাড়া ভাই মিলাদুন্নবী করতে পারতেন, আমাদের ভাই একলা মিলাদুন্নবী করতে পারতেন, আমরা একলা করে করে মিলাদুন্নবী করতে পারতাম। আজকে এই জুলুসের সাথে, এই সৌন্দর্য মাহফিলের সাথে আমরা কেন মিলাদুন্নবী পালন করছি? যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছেন যে তুমি আল্লাহ পড়তে থাকতেছেন, পড়তে থাকবেন। এটি কোনো মানে কোনো অবস্থাতেই কিয়ামত না, কিয়ামতের পরেও আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ করতে থাকবেন, বন্ধ হবে না। যতদিন আল্লাহ থাকবে ততদিন নবীর তারিফ থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। এক পর্যায়ে কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত তখন সংঘটিত হবে যখন মুখে এবং অন্তরে কেউ আল্লাহর তারিফ করার, আল্লাহ শব্দ বলার কেউ থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে। তাহলে দেখা যায় এক পর্যায়ে আল্লাহর তারিফও বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এক পর্যায়ে, কারণ আল্লাহর তারিফ করার কেউ না থাকলে সবাই কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হলে তো আল্লাহর তারিফ বন্ধ হয়ে যাবে। কিন্তু আর নবী এত মহান, নবীকে আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহর তারিফ বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর তারিফ বন্ধ হবে না। সবাই বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চিরঞ্জীব। আল্লাহর সিফত হলো হাইয়ুল কাইয়ুম। আল্লাহর সিফত কি? হাইয়ুল কাইয়ুম। তিনি সদা সর্বদা চিরঞ্জীব। তিনি জীবন্ত না, তিনি জীবনদাতা। তিনি সদা সর্বদা চিরঞ্জীব। তার কোনো মৃত্যু নাই। সুতরাং আল্লাহ, যেহেতু আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর শানে মৃত্যু ধারণা করাটাও কুফরি। সুতরাং আল্লাহর নবীর তারিফ আবাদুল আবাদ চলতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই তারিফের মধ্যে আমরাও শামিল হয়ে গেলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার লাইনে চলে আসি। আমি যেটা বলছিলাম খিলকতে মুহাম্মদী, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলকত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলকত শুরু হয় কখন? আল্লাহ পাক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন। কে বলতে পারবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন কত হাজার কোটি লক্ষ বছর পূর্বে যখন
বছর কি ধারণা করবো? আল্লাহর হাবিবকে যখন তৈরি করেছেন আল্লাহ তখন বছরের অস্তিত্ব ছিল না। সুবহানাল্লাহ। বছর তখন আসলেন, তখন কি ছিল? ওয়াকানা আরশুহু আলাল মা, পানির উপর আল্লাহর আরশ ছিল। আর আরশকে আল্লাহ হযরত কি বলছেন? আল্লাহ আরশকে আল্লাহ হযরত বলছেন যে আরশটা কি জন্য বানাইছেন? এটা বলে আরশ, আরশ মানে একটা আসন। আরশ কুরসি, আরশের উপর আছে কুরসি, কুরসির উপর কে বসবেন? আল্লাহ বসবেন? আল্লাহ বসবেন না। কুরসি বানাইছে, আরশ বানাইছে আল্লাহর নবীর জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত কত সুন্দর বলেছেন, তিনি বলছেন ये नबी है जिसका है ये मकान, ये नबी है जिसका है ये मकान, वो खुदा है जिसका मकान नहीं। বলে যে আল্লাহর নবীর শান অতটুকু যে আল্লাহর নবীর পায়ে পড়েছে আল্লাহর আরশে, আল্লাহর আরশধন্য হয়েছে। আল্লাহর আরশধন্য করে যেই নবীর পা মুবারক, যেই নবীর মর্তবা অতটুকু যে আল্লাহর আরশকে ধন্য করলো, এই নবীর মর্তবা হলো এতটুকু। আর খোদার মর্তবা কোথায়? খোদার কোন মানে খোদার মকান, আল্লাহর নবীর মকান কোথায়? আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর আরশের উপরে আল্লাহর নবীর পা মুবারক। এটি হলো আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর মকান। আর আল্লাহ বলছিলেন আমরা খোদা নবী বলি তাকে যার আল্লাহর আরশের উপর যা পা পড়েছে, তাকে বলি আমরা নবী। নবীর শান, নবীর মকান হলো আল্লাহর আরশের উপর। আর খোদা যাকে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যাকে খোদা বলে তার কোনো মকান নাই। সবাই বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত।